আমরা হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট অপারেটর। আমরা স্টেট ওন কোম্পানি। সো আমরা এখানে যেটা আজকে করছি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে, সেটা হচ্ছে আমরা এবং স্পেস এক্স, দ্যাট ইজ বিএসসিএল এবং স্পেস এক্স সম্মিলিতভাবে আমাদের এখানকার যারা গেস্ট তাদের জন্য একটা স্টারলিংকের ইন্টারনেট এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম স্টারলিংকের বাংলাদেশে অফিসিয়ালি আসার কাজগুলো চলমান রয়েছে। তারা হচ্ছে বাংলাদেশে আসার এনজিএসও লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে বিটিআরসির কাছে। সেই লাইসেন্স অ্যাপ্রুভ হওয়ার পরে তারা হয়তো তাদের গেটওয়ে এস্টাবলিশ করবে বাংলাদেশে। তারপরে তারা কাদের সাথে কাজ করবে, কাদেরকে রিটেলার হিসেবে রাখবে, এই সব কিছু ফিক্স হওয়ার ব্যাপার আছে। এর পাশাপাশি তারা হচ্ছে তাদের যে প্রাইসিং প্ল্যানটা, সেই মডেলটা তারা একদম লাস্টে গিয়ে এস্টাবলিশ করবে বাংলাদেশের জন্য তাদের প্রাইসিং মডেলটা কী হবে। এই সব কিছু হওয়ার পরে আমরা অফিসিয়ালি হোপফুলি স্টারলিংকে বাংলাদেশে পাবো। কত টাকার মধ্যে এটা কি কোনো প্যাকেজ সিস্টেম থাকবে? এটা নর্মালি ওদের এখন গ্লোবাল মার্কেটে যেভাবে আছে ওই ধাঁচেই তারা ব্যবসা করে, তারা ওইভাবেই করবে। প্রাইসিংটা বাংলাদেশের জন্য বা সাউথ ইস্ট এশিয়াতে আমরা যেটা দেখছি একটা ডিসকাউন্টেড প্রাইস ওরা অফার করছে, আমরা এক্সপেক্ট করতে পারি যে বাংলাদেশের জন্য একটা ডিসকাউন্টেড বা সিমিলার একটা প্রাইসিং প্রপোজাল তারা আনবে আর কি। যে এটা একটা অ্যান্টেনা, বাট অ্যান্টেনা ইজ এটা একটা টার্মিনাল, এটা স্ট্যান্ডার্ড টার্মিনাল। এরকম আরও কিছু টার্মিনাল অলরেডি স্টারলিংকের আছে। এটাকে আমরা স্ট্যান্ডার্ড বলি, মানে স্টারলিং এটাকে স্ট্যান্ডার্ড বলে। এর পাশাপাশি হাই পারফরমেন্স টার্মিনাল আছে, কিছু মিনি টার্মিনাল আছে। ইউজারের রিকোয়ারমেন্টের উপর বেস করে তারা টার্মিনালগুলো পারচেস করবে। সো আমাদের কাছে স্ট্যান্ডার্ড আর হাই পারফরমেন্স টার্মিনাল আছে। আমরা অলরেডি ইন্টারকন্টিনেন্টালের রুফটপে 2টা হাই পারফরমেন্স টার্মিনাল আর 2টা স্ট্যান্ডার্ড টার্মিনাল কমিশন করেছি। সেগুলোর মাধ্যমে আসলে আজকে এবং গতকালকেও আমরা যতজন গেস্ট কানেক্টিভিটি চাচ্ছে সবাইকে আমরা কানেকশনটা প্রোভাইড করছি, একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ওদের একটা রাউটার, স্টারলিংকের রাউটারগুলো অলমোস্ট সেম সব টার্মিনালের জন্যই আমাদের কাছে যা আছে অ্যাটলিস্ট। এগুলো একটা রাউটার আমরা যতটুকু জানি 100টা ডিভাইস কানেক্ট হতে পারে অ্যাট আ টাইম। আমরা গতকালকে যা দেখেছি অ্যাট ম্যাক্স 70 to 80 গেস্ট একটা রাউটারে কানেক্টেড ছিল। তো এরকম আমাদের তো অসংখ্য রাউটার আছে এখানে। তো ইন্ডিভিজুয়ালি গেস্ট করতে গেলে অ্যাট এনি গিভেন টাইম আমরা এক্সপেক্ট করতে পারি অ্যারাউন্ড 200 জন কানেক্টেড ছিল আমাদের টোটাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। একটা টার্মিনালে হোম টার্মিনাল বা স্ট্যান্ডার্ড টার্মিনাল সেগুলোতে আমরা শুধু টার্মিনাল এন্ডে যদি বলি আমরা 150 থেকে 200-র মতো একটা স্পিড পাই। হাই পারফরমেন্স একটু বেশি পাই, 250 থেকে 300-র মতো একটা স্পিড আমরা দেখেছি যে পাওয়া যাচ্ছে। এখন সেটা যখন স্প্লিট হয় গ্রাহক লেভেলে, যখন গেস্টরা কানেক্টেড হচ্ছে, যত বেশি গেস্ট অ্যাক্টিভলি ইউজ করছে স্পিডটা ডিস্ট্রিবিউট হয়। বাট বাংলাদেশে যেহেতু এখনও তাদের গেটওয়ে এখনও বসেনি বা কোনো পপ এখনও বাংলাদেশে নাই, আমাদেরকে আসলে প্রতিবারই কানেক্ট হতে হচ্ছে স্টারলিংকের থ্রুতে একটা বিদেশি, যেমন সেটা মালয়েশিয়া হতে পারে বা নিয়ারেস্ট কোনো একটা গেটওয়ের সাথে যেটা অন্য দেশে আছে। যখন বাংলাদেশে ওরা অফিসিয়ালি আসবে তখন বাংলাদেশে তাদের একটা গেটওয়ে বা একটা পপ বসবে, তখন আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো। আপনার রিকোয়ারমেন্টের উপরে, যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে ওদের অনেক ধরনের টার্মিনাল আছে। তো আপনার রিকোয়ারমেন্ট যদি হয় জাস্ট হোম ইউজের জন্য, আপনি আসলে স্ট্যান্ডার্ড টার্মিনালটা নেবেন, আমরা যতটুকু বুঝতে পারছি এখন পর্যন্ত। সো স্ট্যান্ডার্ড টার্মিনালের সাথে অ্যারাউন্ড 15 মিটারের একটা কেবল আসে। তো আপনি এটাকে যদি রুফে বসানোর পর 15 মিটার ডিস্টেন্সে আপনার রাউটারটা বসাতে পারবেন। ডেফিনেটলি এই কেবলটা আপনি এডিশনালি ওদের থেকে পারচেস করতে পারবেন যদি আপনি এর চেয়ে লম্বা কেবল লাগে, যেহেতু এই কেবলগুলো ওদের নিজস্ব, মানে ওরা একদম ডিফাইন ফর দেয়ার পারপাস এভাবে ডিজাইন করা। বাট আপনি অবভিয়াসলি অর্ডার করতে পারবেন আমরা যতটুকু ধারণা করছি। আর এর পাশাপাশি যদি আপনার রিকোয়ারমেন্ট হয় আরও বেশি এরিয়াতে, যেমন আমরা যেটা ইন্টারকন্টিনেন্টালের বড় রুফটাতে লাগিয়েছি, সেটা থেকে বলরুম পর্যন্ত আসার জন্য আমাদেরকে হাই পারফরমেন্সটা ইউজ করতে হয়েছে, বিকজ আমরা ওখানে ল্যান কেবল দিয়ে Cat 6 কেবল দিয়ে আলাদাভাবে কানেক্টিভিটিটা এনেছি আর কি। বাট এইখানে যেটা দেখছেন স্ট্যান্ডার্ড বা এই ওয়াকওয়েতে যেটা ইউজ করছে সেটা কিন্তু ডিরেক্টলি হোম টার্মিনাল বা স্ট্যান্ডার্ড টার্মিনাল থেকে জাস্ট এই রুফটপটার উপরে লাগানো আছে, এটা থেকে নিচে নামিয়েছে। একটা মেইন ইস্যু হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন অ্যাজ আ হোল। এটা কিন্তু অবভিয়াসলি ফাইবার অপটিক কানেক্টিভিটি যেগুলো আমাদের বাসা বাড়িতে আমরা ইউজ করছি অলরেডি ব্রডব্যান্ড, এটার সাথে কম্পেয়ারেবল না। এটা হচ্ছে এমন জায়গার জন্য, একটা রিমোট এরিয়া, একটা আন্ডারসার্ভড এরিয়া, যে জায়গাটাতে ফাইবার কানেক্টিভিটি পৌঁছায় নাই বা আমরা ভালো ব্রডব্যান্ড, ভালো ইন্টারনেট কানেক্টিভিটি পাচ্ছি না। এইসব জায়গার জন্য হচ্ছে মেইনলি স্যাটেলাইট কমিউনিকেশনের ফিল্ডটা আসে। স্টারলিংকের ডিজাইন প্ল্যানটাও প্রত্যন্ত অঞ্চলে, স্টারলিংকের ডিজাইন প্ল্যানটাও আসলে তাই। আপনি রিমোট এরিয়াতে যেখানে আপনার কাছে ভালো স্পিডই নাই বা ইন্টারনেটই নাই, সেই জায়গায় আপনি পাচ্ছেন। সো ঢাকা, চিটাগাং মতো বড় শহরে আপনি ওইটা এক্সপেক্ট করতে পারবেন না যে আপনার যেটা ফাইবার অপটিক কানেক্টিভিটি যেটা বাসা বাড়িতে আমরা অলরেডি ইউজ করছি সেটাকে এক্সিড করে যে সে অনেক বেশি করে ফেলবে এমন না। বাট অবভিয়াসলি আপনি যদি ওইভাবে প্ল্যান করেন, আপনি একজনই ইউজ করেন বা আপনার প্ল্যান অনুযায়ী আপনি সেটা করতে পারেন। প্রাইসিংটা তো যেটা বলেছি অলরেডি, তারা একটা ডিসকাউন্টের প্রাইস হোপফুলি অফার করবে, যেটা নর্মাল গ্লোবাল মার্কেটে আছে তার চেয়ে কম। সবার জন্য আসলে ওই সেম প্রাইসই তারা করে আর কি। কতদিনের মধ্যে শুরু হতে পারে?
এখন পর্যন্ত সেটা বলা যাচ্ছে না, যেহেতু বললাম অনেকগুলো স্টেপ এখনও বাকি আছে। হোপ করতে পারি উইদিন ম্যাক্সিমাম 3 to 4 মান্থস, এর আগেও আসতে পারে। 90 দিনের মধ্যে একটা 90 ওয়ার্কিং ডেজের মধ্যে আসার একটা কথা আছে অলরেডি। সেটা হয়তো তারা আপাতত গেটওয়ে স্ট্যাবলিশ না করে যদি বাংলাদেশে শুরু করে দিতে চায় তাদের অপারেশন, সেটাও তারা করতে পারে। এটা আসলে স্টারলিংকের ডিসিশন টোটালি।